जमाई षष्ठी पर बड़ी ढाका की जामदानी साड़ियों की मांग। कल जमाई षष्ठी है और जमाई षष्ठी को लेकर बाजार में बांग्लादेश के जामदानी साड़ी की मांग काफी बढ़ गई है। कहते हैं बंगाल में 12 महीनों में 13 पर्व होते हैं। पहला बैसाख से चैत्र संक्रांति तक बंगालियों के पास 12 महीनों में कई त्योहार और पूजा पर्व होते हैं। उनमें से सबसे लोकप्रिय पर्वों में से एक है जमाई षष्ठी। यह त्योहार है ज्येष्ठ महीने के शुक्ल पक्ष की छठी तिथि को षष्ठी पूजा के माध्यम से मनाया जाता है। इस त्योहार की प्रथा में विवाहित लड़की और उसके दामाद को आमंत्रित करने की परंपरा है। इस दिन सास अपने दामाद की सलामती के लिए व्रत रखती है। एक शब्द में कहे तो यह व्रत अपनी प्यारी बेटी के सुखी वैवाहिक जीवन के लिए रखा जाता है। इस दिन दामाद की खूब आवभगत की जाती है। दूसरी तरफ दामाद के ससुराल वालों के लिए तरह तरह के उपहार लेकर आते हैं। उसी तरह तोहफों में से एक सास के लिए साड़ी। हालांकि जलपाईगुड़ी में साड़ियों की कई अनोखी दुकानें हैं, लेकिन बांग्लादेश के ढाका की जामदानी साड़ियों की मांग ज्यादा होती है। बैसाखी मेले में ढाका की जामदानी साड़ियाँ खूब बिक्री होती हैं। बांग्लादेश की ये साड़ियाँ अभी से ही शहर वासियों को ध्यान खींच रही है। बांग्लादेश के विक्रेताओं ने कहा कि हालांकि चुनाव के दौरान बिक्री कम थी, लेकिन जमाई षष्ठी के आते ही साड़ियों की बिक्री बढ़ गई है। वे न केवल जलपाईगुड़ी बल्कि सिलीगुड़ी या कोलकाता में भी कारोबार करते हैं। दादा আমরা তো বাংলাদেশ থেকে অনেক দেখেন কত শাড়ি নিয়ে আসছে। জামা ষষ্ঠীর ব্যাপারে অনেক কেনাকাটা হচ্ছে, কিছুদিন আগে একটু বেশি হয়েছে, এখন তো হয়তো জামা ষষ্ঠী মনে আর বেশি দিন বাকি না, আমি যেটুকু জানি। এখানে একটু অল্প অল্প করে বেচা কেনা হচ্ছে। আর জলপাইগুড়ি প্রতি বছর আমরা এই জায়গায় আমরা স্টোর করি। আমাদের বাংলাদেশ স্টোর সবাই জানে, নকশিকাতা জামদানি হাউস, ঢাকায় জামদানি হাউস বিক্রি করি। এই আপা আমাদের গত বছর নিয়েছে, আবার এই বছর আসছে শাড়ি কিনতে। আর আমাদের মেইন ব্যবসা দাদা আমাদের নিজস্ব তাঁত, বাংলাদেশি জামদানি, বাংলাদেশি সুতি শাড়ি, সিল্ক, কাতান, এগুলো নিয়ে আমরা মেলা করি। এখানে করি, শিলিগুড়ি করি, কলকাতায় করি, অনেক জায়গায় করি দাদা। মূলত মানে বাংলাদেশের যেটা আমাদের ড্যামরা ঢাকায় মুসলিম, যেটা এখন ঢাকায় মুসলিমটা প্রচুর ডিমান্ড। তারপরে দাদা আবার মনে করেন এই আমাদের ড্যামরার যে জামদানি গুলো আমাদের প্রচুর চলে, বুঝতে পারছেন। জামাই ষষ্ঠী উপলক্ষে কি স্পেশালি আলাদা করে মনে হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে মোটামুটি বেচা কিনা কয়েকদিন ধরে হচ্ছে। মাঝখানে একটু নির্বাচনের কারণে একটু ছিল, নির্বাচন পর থেকে ভালো বেচা কিনা হচ্ছে আলহামদুলিল্লাহ। কতদিন ধরে আপনারা মেলা জলপাইগুড়িতে মেলায় আসেন? আমরা তো প্রায় এখানে এই মেলায় পড়ছি প্রায় আজকে 1 মাস হয়ে যাবে। এমনি কত বছর ধরে আসেন? আমি তো মেলা করি প্রায় আজকে 9 বছর ধরে। ইন্ডিয়াতে আসেন, বাংলাদেশে কি মেলা করেন না ইন্ডিয়াতে বেশি? আগে বাংলাদেশ মেলা করতাম, আমার বড় ভাই ইন্ডিয়াতে মেলা করতো। এই ক্ষেত্রে বড় ভাই একটু অসুস্থ হয়েছে, মারা গেছে, তারপর থেকে আমরা এই মেলা টেলাটা করি। আমাদের এখানে একটা স্টোর চলতেছে এখন, আর একটা আমাদের বোম্বে স্টোর চলতেছে পুনে। বাংলাদেশে মেলা হয়? হ্যাঁ, আমাদের বাণিজ্য মেলা হয়। কম মেলা মানে ওখান থেকে কি ইন্ডিয়াতে ব্যবসাটা ভালো না বাংলাদেশে করেন? অ্যাকচুয়ালি বিজনেস ভালো মন্দর থেকে হলো কি দাদা, এই যে এই শাড়িটা একটু দেখেন, এই শাড়িটা কি আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার। এই যে ম্যানুফ্যাকচার, তারপর আমাদের একটা বংশগত ব্যবসা। এই ব্যবসাগুলো চালার জন্য তাঁতিদের টাকা পয়সা দেওয়া লাগে, এই জন্য ভাই এক দেশে তার এক দেশে ঘুরি। ব্যবসা কোনো ভালো হয় খারাপ হয় মিলেই, ভালো তো হয়, না হলে আসি কেন। আর বাংলাতে ব্যবসা করেন কেমন লাগে? ইন্ডিয়াতে দাদা আমাদের ইন্ডিয়ান যে গভর্নমেন্ট আমাদের যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে, বুঝতে পারছেন। তারপর আমাদেরকে এখানকার যারা মেলা অর্গানাইজার আছে তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সবকিছুতে হেল্প করে। কারণ আমরা এখানে বিজনেস করতে আসছি, আমরা কিন্তু অতিথি, তাই আমাদের এখানে প্রতিটা কাস্টমার আমাদেরকে আদর করে, রেসপেক্ট করে, আমরা তাদেরকে করি। আমাদের শাড়ির কিন্তু প্রতিটা কাপড় কি নতুনত্ব। আমার নাম মোহাম্মদ আলী, আলী। হ্যাঁ, দোকানের নাম নকশিকাতা জামদানি হাউস, বাংলাদেশ। আমরা তো আমাদের এখানে একটা স্টোর দাদা, ওটাও আরেকজন। আমরা তো এখানে দাদা যেমন উনি আমার বন্ধু হয়, উনি একজন আছে, উনি ছোট ভাই হয়। বাংলাদেশের থেকে আমরা 4 জন আছি, 5 জন আছি।